আপনি কি গরম পানি হিটার ফিটিং করতে চাচ্ছেন? অথবা আপনার বাড়িতে গিজার ফিটিং করার পর পানির স্পিড নিয়ে ভুগছেন? যদি এরকম সমস্যা আপনার থাকে তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখুন। আপনার সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো আমরা যারা এতদিন গিজার ফিটিং করছি, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে গিজার ফিটিং করার পর আমাদের যে সমস্যাগুলো দেখা দেয়, সবচেয়ে বড় সমস্যা হলো পানির স্পিড নিয়ে। পানির স্পিড হয় না, পানি আসে না ঠিকমতো, পানিতে হাওয়া ধরে, অনেক ধরনের সমস্যা। এ নিয়ে মিস্ত্রির সাথে ঝামেলা, বাড়িওয়ালার মন খারাপ। তো কত কি সমস্যা আসলে হয় যে কাজ করে সেই বুঝে। তো এই জন্য এই সমাধানটা নিয়ে আসলাম। ইনশাল্লাহ আপনাদের আর কোনো দিন এই সমস্যা হবে না। প্রথমত আপনার ভিডিওটির দিকে ফলো করুন যে আমরা আসলে কীভাবে গিজারটা সেট আপ করতেছি। পানিটা যে লাইন দিয়ে আপনারা দিবেন ওই লাইন দিয়ে দিবেন। লিক পাইপ এখন থেকে বাদ দিয়ে দেন, কারণ লিক পাইপ দিলে পানির স্পিডটা অনেক কমে যায়। আর সাধারণত গরম পানির হিটারের পানির ভিতর দিয়ে আইসা পানিটা একবারে স্পিড পায় না। তো আপনি যদি এইভাবে ফিটিং করেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা সমাধান হলো, আপনারা বাড়িওয়ালারা যারা বাড়ি করেন সবসময় চেষ্টা করবেন আপনাদের বাড়ির টাঙ্কিটা ফিটিং করার সময় অবশ্যই একটু উঁচু করার জন্য। বিশেষ করে টাঙ্কির জায়গাটা আমরা যারা ফিটিং করি টাঙ্কি, সাধারণত আমরা একটা ইট দিয়ে স্ল্যাব তৈরি করে এখানে বসাই দিই। এটাই নিয়ম, সবাই এভাবেই করে। কিন্তু এখন না, আপনারা একটু চেষ্টা করবেন। বাড়ির মালিকদেরকে অনুরোধ করবো, আপনারা যখন টাঙ্কি ফিটিংয়ের সময় আসবে আপনারা একটু রাজমিস্ত্রির সহযোগিতা নিয়ে টাঙ্কিটা অন্তত ছাদ থেকে 2 ফুট বা 3 ফুট উপরে দেওয়ার জন্য। আর যদি আপনার বাড়িতে মনে করেন সিঁড়িকোঠার চৌকিতে আলাদা ছাদ করে থাকেন তাহলে অবশ্যই ছাদে দিবেন, তাইলে আর আপনাদের পানির স্পিড নিয়ে সমস্যা থাকবে না। আর এইভাবে আপনারা যদি সেট আপ করেন যে গরম পানির গিজারটা, তাইলে আপনাদের ওই এমনিতে লিক পাইপ খরচ পড়ে 200-500 টাকা হইলে আপনাদের মালামাল খরচটা হয়ে যায়। আর এভাবে ফিটিং করলে হয়তো আপনাদের 1000-2000 টাকা খরচ বাড়তে পারে। তারপরও ভালো, 10-15 হাজার টাকা দিয়ে আপনি একটা গিজার সেট আপ করলেন, পরে যদি পানি না পান তাহলে মনটাই খারাপ হয়ে যায় সত্যি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন এবং আপনার মতামত জানিয়ে সুন্দর একটি কমেন্ট করুন। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করুন, ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব। আসসালামু আলাইকুম।